হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। তো আজ আমার রান্নাঘরে স্পেশাল মেনু চিলি চিকেন। তো এই চিলি চিকেন বিভিন্নজন বিভিন্নভাবে করে। তো আমি যেভাবে আজকে করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার একটু আবার টক মিষ্টি ফ্লেভারটা বেশি ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা বানালাম। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা কর্নফ্লাওয়ারের প্যাকেট আর একটা ডিম, আর এদিকে সমস্ত মশলাকে চিকেনের সাথে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেশনটাই এর মেন। তো চিকেন 500 গ্রাম মতো নিয়েছিলাম, তাতে 1 টিস্পুন করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ স্বাদ মতো দিয়ে তার উপরে একটা ডিম ভেঙে পুরোটা ওর হলুদ সাদা দুটো অংশই দিয়ে দিয়েছিলাম এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো যদি পাতলা লাগে তাহলে আপনারা আরও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। তো এইভাবে ম্যারিনেশনটা করে রাখতে হবে। পারলে একটু লেবুর রসও দিতে পারেন। আমি এই ম্যারিনেশনে একটু পেঁয়াজ কুচিও অল্প দিয়ে রেখেছিলাম। তো এইভাবে ভালো করে মেখে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখুন 1 ঘন্টা পর আমি কড়াইতে হালকা তেল দিয়ে, তেলটা হালকা গরম হলে এরকম একে একে ওই চিকেনগুলোকে আমি পকোড়ার মতো ভেজে নেব। তো সবগুলো চাপাচাপি করে ভাজবেন না, একবারে যতগুলো ধরে ততটুকুই ভাজবেন, যাতে একে অন্যের সাথে লেগে না যায়। এরপর আমি ওপরে একটু ঢাকা দিয়েও রেখে দিয়েছিলাম যাতে সেদ্ধ ভালোভাবে হয়ে যায়। তো দেখুন এক পিঠ আমার হয়ে গেছে। তো আমি অপর পিঠটা উল্টে দিলাম যাতে ভালো করে পকোড়াগুলো ভাজা হয়ে যায়। তো এইভাবে একে একে আমরা সমস্ত চিকেনগুলোকে ভেজে নেব। তো আমি সেকেন্ড ব্যাচের চিকেনগুলোকেও এভাবে একে একে করে আমি ভেজে নিয়েছি চিকেনগুলোকে। তারপর আমরা তেল ছেঁকে ওই চিকেন পকোড়াগুলোকে আমরা তুলে রাখবো আর চিলি চিকেনের গ্রেভিটা বানাবো। তো আমি সবগুলো তুলে নিচ্ছি এখানে। তার সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়েছি ডাইস করে, ক্যাপসিকাম, এদিকে রসুনের কুচি, এদিকে আদা এবং পেঁয়াজ একটু বেশি করে ডাইস করে কেটেছি, আর টমেটো। তো সমস্ত উপকরণগুলো এখানে আমি কেটে নিয়েছি। আর এদিকে দেখুন আমার চিকেন কতটা ক্রিস্পি হয়েছে এবং ভেতরে কত সফট। আর এদিকে আমি একটু নতুন অ্যাড করেছি, আমি একটু পরিমাণটা বাড়ানোর জন্য আলু ওই ম্যারিনেশনে, চিকেন যেখানে ম্যারিনেশন করা ছিল ওখানেও ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আলু। তো ওইগুলোই ভেজে নিচ্ছি এবং ভেজে চিকেনের সাথে তুলে রাখবো। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন, তো করেও দেখতে পারেন, ভালো লাগে কিন্তু। আর তারপরে ভেজে নেওয়ার পর এদিকে আমি কড়াইতে দারচিনি, লবঙ্গ, এলাচ এবং তেজপাতা সব কিছু দিয়ে এবং লঙ্কা ও জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর ওপরে আমি রসুনের কুচিগুলোকে দিয়ে দেব ভালো করে ভাজার জন্য। রসুনের কুচিগুলো ভালো করে আমি ভেজে নিয়ে তার উপরে আমি একে এক করে সমস্ত ভেজিটেবল যেমন পেঁয়াজগুলোকে ভালো করে এখানে ভাজতে দেব এবং পেঁয়াজটা ভালো করে সে নরম হওয়ার জন্য আমরা সঙ্গে অ্যাড করে নিতে পারি লবণ এবং হলুদ। তার লবণ এবং হলুদ দিয়ে ভালো করে নেড়ে এবং একটু লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারি যাতে কালার ভালো আসে। তো এইভাবে এখানে আমরা ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর সমস্ত সবজি, ক্যাপসিকাম, টমেটো এগুলোকে আমরা একসাথে সব কিছুকে মাখিয়ে নেব এবং ভেজে নেব। তো এইভাবে আমি সমস্ত কিছু উপকরণ ভাজা হয়ে গেছে আমার। এরপর আমি যে আদাটা পেস্ট করে রেখেছিলাম ওই আদার পেস্টটা এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদার গন্ধটা যাচ্ছে। তো আমার এরকম কষানো হয়ে গেছে দেখুন। তো এইভাবে কষিয়ে নেওয়ার পর আমরা এর সাথে অ্যাড করে দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপটা একটু বেশিই লাগে যাতে চিলি চিকেনটা একটু মিষ্টি মিষ্টি লাগে। তো আপনারা এই চিলি কেচাপের সাথে আপনারা চিলি কেচাপও ইউজ করতে পারেন, আবার সোয়া সসও ইউজ করতে পারেন। তো দেখুন আমি একে একে
টমেটো কেচাপ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি সোয়া সস একটু দিয়ে দেব। আমি চিলি সসটা এখানে বাদ দিয়েছি, আপনারা চাইলে এখানে অ্যাডও করতে পারেন। তো সোয়া সস দিয়ে ভালো করে আমি গ্রেভিটাকে মাখিয়ে নেব। তো দেখুন আমার গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি চিকেনগুলোকে এর সাথে দিয়ে দেব। তো আমি ভেজে রাখা ওই চিকেন এবং আলুগুলোকে একসাথে এই গ্রেভিতে দিয়ে দিলাম এবং ভালো করে মাখিয়ে নেব, যাতে সব গ্রেভিগুলো চিকেন এবং আলুর গায়ে ভালো করে মিশে যায়। তারপর একটু নাড়াচাড়া করার পর আমি হালকা জল নিয়ে আমি দিয়ে দেব গ্রেভি হওয়ার জন্য, যাতে একটু ভালো করে ফুটে যায়। তো দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ফুটে যাবে যাতে। এবং এইভাবে 10-15 মিনিট রাখার পর তরকারিটা ভালো করে ফুটে যাওয়ার পর দেখুন চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবং এখানে আপনারা চাইলে একটু লবণ এবং চিনি অ্যাড করে নিতে পারেন, তাতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো এটা আপনাদের স্বাদের মতো অনুযায়ী আপনারা অ্যাড করবেন। এবং দেখুন, এবং এই গ্রেভিটাকে আরও ভালো করার জন্য আমি আরেকটু টমেটো কেচাপ অ্যাড করে নিচ্ছি, যাতে একটু মিষ্টি ফ্লেভার আসে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো দেখুন আমার সুন্দর চিলি চিকেন রেডি হয়ে গেছে। আমি একটু গ্রেভিই রেখেছি ভাতে খাওয়ার জন্য। তারপর নামিয়ে নেব একটা বাউলে। তো এখানে একটা কথা বলি, যে এই গ্রেভিতে অনেকে কিন্তু একটু কর্নফ্লাওয়ারের জল করে দিয়ে মেশান, যাতে একটা থকথকে ভাব আসে। আমি কিন্তু অ্যাড করিনি, আপনারা চাইলে করতে পারেন। তো দেখুন আমি আমার একটা বাউলে সমস্ত গ্রেভি এবং চিকেনগুলোকে তুলে নিয়েছি। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবং কত একটা ভালো কালার এসছে। তো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। এবং এটা সার্ভ করার আগে আপনারা ওপরে একটু গরম মশলাও অ্যাড করে দিতে, গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন, একটা ভালো যাতে ফ্লেভার আসে। তো আমার চিলি চিকেন রেডি। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এইভাবে বিভিন্ন রেসিপি পেতে হলে আমার চ্যানেলে ফলো করে রাখুন। থ্যাংক ইউ।